আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিউদ্দিন মিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে এই মহামারীর ভিতরে ভালো আছো, সুস্থ রয়েছো, নিরাপদে রয়েছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আজকে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা উপভোগ করতে পারবে আমাদের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তোমরা ইতিমধ্যেই জেনেছো আমাদের ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং ইউটিউব আইডির নাম কি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ হাসান হাবিব, সহকারী শিক্ষক, মুসলিউদ্দিন মিয়া ফাজিল মাদ্রাসা, বাউফল, পটুয়াখালী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাখিল সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় ৩ পরিমাপ। পরিমাপ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা, অধ্যায় ৩। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি চিত্র লক্ষ্য করো, এই নিচের চিত্রগুলো লক্ষ্য করো। চিত্রগুলো দ্বারা তোমরা কি বুঝতে পারতেছো? এই চিত্রগুলো দ্বারা, এই চিত্রের যে ছবিগুলো দ্বারা, এগুলো দ্বারা কিছু জিনিস মাপযোগ করা হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরতে পেরেছো। তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে পরিমাপ। আমাদের ৩য় অধ্যায়ের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে পরিমাপ। পরিমাপ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো, কোন পণ্য যখন বেচা কিনা হয়, ক্রয় বিক্রয় হয়, তখন কোনো না কোনো ভাবে এটা পরিমাপ করতে হয়, পরিমাণ নির্ধারণ করতে হয়। এই পরিমাণ নির্ধারণ করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, আমরা আজকে সেই সমস্ত পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা থেকে তোমরা যা শিখতে পারবে সেটা হলো দৈর্ঘ্য পরিমাপের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা এবং সংক্রান্ত দৈর্ঘ্য পরিমাপের সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো করতে পারবে। ওজন ও তরল পদার্থের আয়তনের পরিমাণ কিভাবে করা যায় তা ব্যাখ্যা করতে পারবে এবং এ সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো, ইতিমধ্যেই তোমরা জানো, যেহেতু বছরের এখন শেষ পর্যায়ে, তোমরা জানো পরিমাপের পদ্ধতি হচ্ছে তিনটি পদ্ধতি সবচেয়ে বেশি জনপ্রিয়। তার ভিতরে ১ নম্বরে রয়েছে দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি, ২ নম্বর হচ্ছে ওজন পরিমাপের পদ্ধতি এবং ৩ তরল পদার্থের আয়তন পরিমাপের পদ্ধতি। তোমরা জানো, আমরা যখন দোকান থেকে কোনো কিছু কিনি তখন সেটা ওজন দিতে হয়। তরল জাতীয় দুধ, তেল, এই জাতীয় পানি, এই জাতীয় যদি কিছু ক্রয় বিক্রয় করি, সেক্ষেত্রে ওইটা আয়তনের উপর ভিত্তি করে পরিমাপ করা হয়। আর আমরা যখন জমি বা কোনো কাপড়, কোনো কিছু ক্রয় বিক্রয় করি, সেটা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ক্রয় বিক্রয় হয়, ওজনের উপর নয়। তাহলে এই ৩ রকমের পদ্ধতি আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আজকে আমরা এই ৩ ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি আমরা দৈর্ঘ্য সংক্রান্ত যে বিষয়বস্তু রয়েছে সেগুলো। দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি আমাদের দেশে ২টি পদ্ধতি প্রচলিত রয়েছে। একটি হলো ব্রিটিশ পদ্ধতি, আর একটি হলো মেট্রিক পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিটা আমাদের দেশে প্রচলিত রয়েছে, এটা ব্রিটিশদের আবিষ্কারকৃত। ব্রিটিশরা আমাদের দেশকে ২০০ বছর শাসন করেছিলেন এবং তারা যে পদ্ধতি, যেভাবে পরিমাপের পদ্ধতি দেখিয়ে গেছে, সেই পদ্ধতিটা এখন প্রচলিত রয়েছে। আর হচ্ছে মেট্রিক পদ্ধতি বা দেশীয় পদ্ধতি, আমাদের নিজস্ব প্রচলনকৃত যে পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখি এই দুটো দৈর্ঘ্যের যে পরিমাপের যে কিভাবে এটা আসলো। তোমরা চিত্রে লক্ষ্য করো, উত্তর মেরু পৃথিবীর মানচিত্রে বা গ্লোবে উত্তর মেরু এবং তার যে একটি রেখা বরাবর দেখা যাচ্ছে বিষুবীয় রেখা,
একেবারে মাঝ বরাবর। আমাদের মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হলো কি? মিটার। এই মিটার কিভাবে নির্ধারণ করা হয়? উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত মোট দূরত্বের উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে মিটার। 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে মিটার। তাহলে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার, আর ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হলো গজ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব পরিমাপের একক গুলো কি কি। আমরা এখন দেখব পরিমাপের একক গুলো কি কি। পরিমাপের এককগুলো হলো মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতিতে আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার 10 করে বাড়ে মেট্রিক পদ্ধতি, 1 ডেসিমিটার, 10 ডেসিমিটারে 1 মিটার, 10 মিটারে 1 ডেকামিটার, 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটারে 1 কিলোমিটার। অনুরূপভাবে 12 ইঞ্চিতে 1 ফুট, এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল। মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতি পরিমাপের ভিতরে যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ক হলো 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার প্রায়, 1 মাইল 1.61 কিলোমিটার প্রায়, 1 মিটার 9.37 ইঞ্চি প্রায়, 1 কিলোমিটার 0.62 মাইল প্রায়। এইভাবে যদি আমরা ব্রিটিশ পদ্ধতি এবং মেট্রিক পদ্ধতির সম্পর্কিতভাবে চিন্তা করি তাহলে ভাবে পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখি এই দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে বেশ কিছু সূত্র প্রচলিত রয়েছে, যে সূত্রগুলো পরিমাপের ক্ষেত্রে যেগুলো কাজে লাগে, যেমন আয়তক্ষেত্র, সামান্তরিক, বলক্ষেত্র, ত্রিভুজ, এগুলো। তাহলে আয়তক্ষেত্র, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, আয়ত সমকোণের আয়তের 4টি কোণ সমকোণ, আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্র দৈর্ঘ্য মাপার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্র পরিমাপের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। অনুরূপভাবে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তার উপরে রুট, এটা হচ্ছে আয়তক্ষেত্র কর্ণের পরিমাপের দৈর্ঘ্য। আমরা যখন এই অধ্যায়ের অঙ্কগুলো করব এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। আয়তক্ষেত্র পরিমাপের ক্ষেত্রে, আয়তক্ষেত্রের পরিমাপের ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলে। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। সামান্তরিকের যে ক্ষেত্রফলের পরিমাপ যদি আমরা নির্ণয় করি সেটা হবে ভূমি গুণন উচ্চতা। এখন আমরা দেখি ত্রিভুজ। ত্রিভুজের ভূমি এবং উচ্চতা নির্ধারণ করতে হয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র সেটা হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক দেখি। এটা সম্পর্ক কি রয়েছে আমরা দেখতে পাই। ব্রিটিশ পদ্ধতিতে 1 বর্গ ইঞ্চি সমান সমান 6.45 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ ফুট সমান সমান 929 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ গজ সমান সমান 0.84 বর্গ মিটার প্রায়। 1 বর্গ সেন্টিমিটার স্থানীয় পদ্ধতিতে 1 বর্গ সেন্টিমিটার সমান সমান 0.155 বর্গ ইঞ্চি প্রায়। 1 বর্গ মিটার সমান সমান 10.76 বর্গ ফুট। 1 হেক্টর সমান সমান 2.47 একর প্রায়। এভাবে আমরা এখন তোমাদের একটি
এই আলোচনার আঙ্গিকে আমি কিছু কাজ দিই তোমাদেরকে। 1 মিটারে কত ডেসিমিটার, ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো 1 মিটারে কত সেন্টিমিটার, ডেসিমিটার 10 ডেসিমিটার। 1 ফুটে কত ইঞ্চি, 1 ফুটে 12 ইঞ্চি। 1 মাইলে কত কিলোমিটার, 1 মাইলে 1.61 কিলোমিটার। শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা এখন আমরা একটি সমাধান করি। একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার হলে প্রস্থ 50 মিটার, পুকুর পাড়ের বিস্তার 4 মিটার হলে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? এইটা তোমাদের এখন আমরা করে দেখাবো যেটা কিভাবে বের করে ক্ষেত্রফল। পুকুর পাড়ের প্রস্থ 50 মিটার, দৈর্ঘ্য 80 মিটার, পুকুর পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার, তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? পুকুর পাড়ের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, 80 গুণন 50, তাহলে 4000 বর্গ মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল আমরা পাইলাম 4000 বর্গ মিটার। আমাদের প্রশ্ন চাইছে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত। তাহলে আমরা এখন পাড়ের ক্ষেত্রফল বের করব। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল, দুই পাশেই পাড় রয়েছে, 4 মিটার করে প্রশস্ত, তাহলে 80 বিয়োগ 4 গুণন 2 72, এবং পুকুর পাড়ের প্রস্থ 50 বিয়োগ 4 গুণন 2 অর্থাৎ 42। পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল 72 গুণন 42 বর্গ মিটার, অর্থাৎ গুণ করলে হবে 3024 বর্গ মিটার। তাহলে আমরা পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল পেলাম। এখন পুরো পুকুর থেকে যদি পাড়ের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব পাড়ের ক্ষেত্রফল। তাহলে পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল হবে, তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল ছিল 4000, আর পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল 3024, বিয়োগ করলে হবে 976 বর্গ মিটার। এভাবেই এই অঙ্কগুলো সমাধান বের করতে হয়। এখন আমি তোমাদেরকে জোড়া জোড়ায় কাজ দিচ্ছি, দেখি তোমরা এটা করতে পারো কিনা। চিত্রে তোমরা লক্ষ্য করো 100 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থের একটি পুকুর। এই পুকুরের চারদিকে পাড় রয়েছে প্রশস্ত 5 মিটার করে। প্রশ্ন হচ্ছে ক, 5 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, 5 কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। রাস্তা নির্মাণে প্রতি বর্গ মিটারে 20 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে? পুকুর পাড়ের চারদিকে যদি আমরা রাস্তা নির্মাণ করি তাহলে মোট কত টাকা, 20 টাকা করে বর্গ কিলোমিটার হলে মোট কত টাকা খরচ হবে? এটা তোমরা আশা করি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাই ওজন পরিমাপে করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়। যে সমস্ত পণ্যগুলো গণনা করা যায় না সেই সমস্ত পণ্যগুলোকে ওজন করা হয়। নিচের চিত্রগুলো তোমরা লক্ষ্য করো, ডিজিটাল ওজন মাপক যন্ত্র এবং অ্যানালগ ওজন মাপক যন্ত্র। মেট্রিক পদ্ধতিতে ওজনের আদর্শ একক হলো গ্রাম। ওজনের আদর্শ একক হলো মেট্রিক পদ্ধতিতে ওজনের আদর্শ একক হলো গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, ওজনের পরিমাপের জন্য গ্রাম কাকে বলে? প্রত্যেক বস্তুর ওজন আছে, বিভিন্ন দেশে বিভিন্ন এককের সাহায্যে বস্তুর ওজন নির্ণয় করা হয়। মেট্রিক পদ্ধতিতে আমাদের দেশীয় পদ্ধতিতে ওজন পরিমাপের একক হলো গ্রাম। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে 1 গ্রাম কি তোমরা বুঝতে পারতেছো? মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য ব্যবহৃত আরো 2টি একক আছে। অধিক পরিমাণ বস্তু ওজনের জন্য এই 2টি একক ব্যবহার করা হয়। পরিমাণ যদি অধিক হয় তাহলে দুটি ব্যবহার করা হয়। এই দুটোকে একক ব্যবহার করা যায়। একক দুটো হচ্ছে কুইন্টাল এবং মেট্রিক টন। পরিমাণ যদি অধিক হয় তাহলে সেখানে কুইন্টাল এবং মেট্রিক টন এই একক ব্যবহার করা হয়, আর যদি পরিমাণ কম হয় তাহলে সেখানে গ্রামই ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা,
ওজন পরিমাপে মেট্রিক এককাবলী হলো 10 মিলিগ্রাম সমান সমান 1 সেন্টিগ্রাম, 10 সেন্টিগ্রামে 1 ডেসিগ্রাম, 10 ডেসিগ্রামে 1 গ্রাম, 10 গ্রামে 1 ডেকাগ্রাম, 10 ডেকাগ্রামে 1 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রামে 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম বা 1 কেজিতে 1000 গ্রাম, 1000 কিলোগ্রাম বা কেজিতে 1 কুইন্টাল, 1000 কুইন্টাল বা 10 কুইন্টালে হলো 1000 কিলোগ্রাম বা 10 কুইন্টালে হলো 1 মেট্রিক টন। এই জিনিসগুলো তোমাদের অঙ্ক করার জন্য কাজে লাগে, পরিমাপগুলো তোমাদের অঙ্ক করার জন্য কাজে লাগে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাই তরল পদার্থের আয়তন পরিমাপ করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহৃত হয়। দেখো, তরল পদার্থের পরিমাপে ব্যবহার করা হয় 1 লিটার পানির ওজন, এক ধরনের কেতলির মতো এক ধরনের পরিমাপ ব্যবহার করা হয়। লিটার দাগ কাটার জন্য বোতলগুলো ব্যবহার করা হয়। 1 ঘন সেন্টিমিটারকে ইংরেজিতে সিসি বলে, কিউবিক সেন্টিমিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটারকে ইংরেজিতে কিউবিক সেন্টিমিটার বা সিসি বলা হয়, কিউবিক সেন্টিমিটার বলা হয়। তরল পদার্থের আয়তনের একক মেট্রিক পদ্ধতিতে নিচে দেওয়া হলো ঘন মিটার, ঘন লিটার এই জাতীয়। 1000 ঘন মিটারে বা ঘন সেন্টিমিটারে 1 ডেসিমিটার, 1000 ঘন ডেসিমিটারে 1 ঘন মিটার, 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার, 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। যদি আমরা এটা গ্রামে ওজনের হিসাব করি তাহলে 1 লিটার পানির ওজন হলো 1 কিলোগ্রাম। মনে রাখতে হবে তরল পদার্থের পরিমাপের একক হলো লিটার, তরল পদার্থের পরিমাপের একক হলো মেট্রিক পদ্ধতিতে লিটার। প্রিয় শিক্ষার্থীরা, 1 ঘন সেন্টিমিটার সমান সমান বা 1 ঘন সিসি কিউবিক সেন্টিমিটার সমান সমান 1 মিলিলিটার, 1 ঘন ইঞ্চি সমান সমান 16.39 মিলিলিটার, 16.39 মিলিলিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা চিত্র লক্ষ্য করো, এটা একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চার সব দিকেই 1 সেন্টিমিটার করে প্রশস্ত। চৌবাচ্চার আয়তন হবে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার। এটা পুরো পানি দিয়ে পূর্ণ করা হলো চৌবাচ্চাটা, ড্রাম বা আমাদের ট্যাঙ্কি, পানির যে ট্যাঙ্কি। তাহলে 4 সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে আমরা পেলাম কি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের একটু দলগত কাজ দিই, কয়েকটা দলে তোমরা বিভক্ত হয়ে এই কাজগুলো করবে, এই কাজটা করবে। হাবিবের 15 একর জমিতে 30 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, এর জন্য তার 60,000 টাকা খরচ হলো। ক, প্রতি একর জমিতে কত কুইন্টাল ধান হয়েছে? তাহলে মেট্রিক টনকে তোমাদের কি করতে হবে? কুইন্টালে প্রকাশ করতে হবে। 10 কুইন্টালে 1 মেট্রিক টন, তাহলে 30 কুইন্টালে কত, এই হিসাবে। প্রতি কেজি ধানের উৎপাদন খরচ কত? তাহলে কেজি হিসাবে, তাহলে মেট্রিক টনকে 30 মেট্রিক টনকে কেজিতে নিতে হবে, তারপরে টোটাল খরচ এত 1 কেজিতে কত। 25 একর জমিতে ধান উৎপাদন করতে তার কত খরচ হবে? 15 একরে যদি তার 60,000 টাকা খরচ হয়, তাহলে 25 একর জমিতে তার কত টাকা খরচ হবে? খুবই সহজ, যদি তোমার পিছনে আলোচনা বসে থাকো তাহলে এই আলোচনা, এই প্রশ্নগুলোর ইজিলি, খুবই সহজে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটু মূল্যায়ন করে দেখি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। 1 কিলোমিটারে কত মিটার? 1 মিটারে কত ইঞ্চি? 1 গজ কত মাইল? 1 কিলোমিটারে কত মাইলের সমান? 1 মাইল কত কিলোমিটারের সমান? মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কি? মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার, তোমরা এটা সহজ জানো। সিসি অর্থ কি? সিসি শব্দের অর্থ হচ্ছে কিউবিক সেন্টিমিটার। 1 লিটার পানির ওজন কত? 1 গ্রাম।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 1 কিলোমিটার হচ্ছে কত মিটার? 1000 মিটার। 1 মিটারে কত ইঞ্চি? 39.37 ইঞ্চি, প্রায় 1760 গজে 1 মাইল। 0.62 মাইলে 1 কিলোমিটার। 1.61 কিলোমিটারে 1 মাইল। 6 মিটার মিটার দৈর্ঘ্য পরিমাপ হলো মিটার। আর সিসি অর্থ হচ্ছে কিউবিক সেন্টিমিটার। 1 লিটার পানির ওজন 1 গ্রাম। আশা করি তোমরা অতি সহজেই এই প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। আমাদের আজকের যে বাড়ির কাজ সেটা হলো, একটি পুকুরের দৈর্ঘ্য যদি 50 মিটার হয় এবং প্রস্থ যদি 40 মিটার হয় এবং পুকুর পাড়ের বিস্তার যদি 4 মিটার হয়, তাহলে পুকুরের দৈর্ঘ্যকে মিলিমিটারে প্রকাশ করো। পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, এটাকে মিলিমিটারে প্রকাশ করতে হবে। তার মানে 1 মিটারে কত মিলিমিটার? 1000 মিলিমিটার। তাহলে 50 মিটারে কত মিলিমিটার? 50 মিটার হবে 50,000 মিলিমিটার। পুকুরের পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে তাহলে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে 500, পরবর্তীতে শুধু পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপর দুটো বিয়োগ দিলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। আশা করি তোমরা পারবে। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, এটাও তোমরা করতে পারবে। পাড়ের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্তই। এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনা মহামারীর ভিতরে যত বেশি থেকে বেশি সম্ভব বাড়িতে অবস্থান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। যখন বাড়ির বাইরে বের হবে তখন তোমরা মাস্ক পরিধান করবে। বারে বারে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করবে। সামাজিক দূরত্ব বজায় রাখবে। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।